আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা অষ্টম, এসএসসি এবং এইচএসসি ভাষায় আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। এই নিয়োগ বিজ্ঞপ্তির 27টি ক্যাটাগরিতে মোট 84 জন লোক নিয়োগ করা হবে। তো চলুন একদম নিচে থেকেই শুরু করা যাক। প্রথমে যে পদ আছে সেটি হলো অফিস সহায়ক। আর এই পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 20 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। এরপরে যে পদ আছে সেটি হলো ড্রাইভার। আর এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। আর এই পদেও অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে এর পাশাপাশি বাড়ি যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। এরপরে নার্সারি সহকারী পদে 3 জন লোক নিয়োগ করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। এই পদে বিজ্ঞান বিভাগ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে অপারেটর ট্রল পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে মেকানিক পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এরপরে সিনিয়র অপারেটর পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এরপরে প্লাম্বার পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে প্লাম্বিং ট্রেডে সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন। এরপরে ক্যাশিয়ার পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে সহকারী হিসাব রক্ষক পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে নিরাপত্তা পরিদর্শক পদে 10,200 টাকা দিয়ে 24,680 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে সেনা বা নৌ বা বিমান বাহিনীর হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্য যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 10,200 টাকা দিয়ে 24,680 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 80 শব্দ এবং ইংরেজিতে 100 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 45 শব্দের গতি। এরপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার লিপিতে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সহ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দের গতি। এরপরে মার্কেটিং সহকারী পদে 5 জন, স্টোর কিপার পদে 3 জন এবং উচ্চমান অফিস সহকারী পদে 4 জন লোক নিয়োগ করা হবে। আর এই 3টি পদে স্নাতক ডিগ্রি পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে চতুর্থ প্রকৌশলী পদে 12,500 টাকা দিয়ে 30,230 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মেরিন ফিশারিজ একাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ফোরম্যান পদে 12,500 টাকা দিয়ে 30,230 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে অডিটর এবং হিসাব রক্ষক পদে অডিটর পদে 1 জন এবং হিসাব রক্ষক পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই দুটি পদে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে নিরাপত্তা অফিসার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে বাংলাদেশ সেনা বা নৌ অথবা বিমান বাহিনীর নায়ক, সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে সহকারী মার্কেটিং অফিসারে 2 জন এবং প্রশাসনিক অফিসার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই দুটি পদে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে ফিশ কালচারিস্ট পদে 22,000 টাকা দিয়ে 53,60 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মৎস্যবিজ্ঞান বা প্রাণীবিদ্যায় 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে রসায়ন, প্রাণ রসায়ন, মৎস্যবিজ্ঞান বা
প্রাণীবিদ্যায় 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে 3য় প্রকৌশলী পদে একজন লোক নিয়োগ করবে, আর এই পদে মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের চাকরির অথবা মেরিন ফিশারিজ একাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে প্রকৌশলী পদে একজন লোক নিয়োগ করবে, আর এই পদে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল থেকে অথবা সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ব্যবস্থাপক পদে 4 জন লোক নিয়োগ করা হবে, আর এই পদে অর্থনীতি অথবা বাণিজ্য অথবা পরিসংখ্যান বা মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 1 আগস্ট 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে bfdc.teletalk.com.bd। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 14 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 13 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। ছবি স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে, আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিমিয়ার সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 5 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 223 টাকা এবং 6 থেকে 12 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 168 টাকা এবং 13 থেকে 26 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা এবং যারা 27 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। আর SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। আর SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। তো এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে আর এগুলো আপনারা দেখে নেবেন। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।